দুর্দশা মানে গাড়ি চালানোর মতো না। কালকেও 8,000 টাকা কাম করাছি গাড়িটা, 3 জন লইয়া পড়ছি। ওই তো আসসালামু আলাইকুম প্রিয় মুরাদনগরবাসী, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে আমাদের ধর্মমন্ত্রীর কাছে ভিডিওটা পৌঁছানোর চেষ্টা করাবেন। তো দেখেন আমাদের রাস্তার খুব বেহাল অবস্থা। আমরা জানি যে একটা রাস্তায় একটা মানুষের জীবন বাঁচায়, ঠিক আছে, কিন্তু আমাদের এই রাস্তাটা হলো একটা মরণ ফাঁদ। আমাদের একটা মা বোন গর্ভবতী অবস্থায় যদি একটা হসপিটালে নেওয়া হয়, আমার মনে হয় না যে এই রাস্তা দিয়ে নেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে। তো দেখেন আপনারা যে আমাদের রাস্তাটা খুব ভয়ানক অবস্থা। তো আমরা একজন অটো চালক বাইরে আমরা জিজ্ঞেস করতেছি যে আসলে আমাদের রাস্তাটা কতটুকু উপযোগ্য, এই রাস্তা দিয়ে চলাচল করার মতো কোনো যোগ্য আছে কি না। তো ভাই আপনি কিছু বলেন রাস্তাটার ব্যাপারে। আসসালামু আলাইকুম ভাই, এই রাস্তার যে দুর্দশা মানে গাড়ি চালানোর মতো না। কালকেও 8,000 টাকা কাম করাছি গাড়িটা, 3 জন লইয়া পড়ছি। ওই তো বুঝলেন, মানে রাস্তার মতো রাস্তা না। তখন দয়া করিয়া রাস্তাটা কি করবেন, দাদা ভাইয়ের কাছে জানাই রাস্তাটা মেরামত করার লাগিয়া অতি তাড়াতাড়ি আমরা বাঁচান, নাইলে আমরা এই রাস্তাতে এখন গাড়ি চলে না। না করলেও সারে আইয়া যে কোনো একজনের ফাড়ান, দাদা ভাইয়ের পকেট থেকে ফাড়াইয়া চান যে হ্যাঁ গাড়ি চলে নি রোড, যদি চলে তাহলে আপনারা যেটা মন চাই এটা হলো মরণ ফাঁদ। এখানে বহুত অটো, বহুত সিনজি এখানে দুর্ঘটনা হয়েছে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা শেয়ারের মাধ্যমে ধর্মমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন। এই রাস্তাটা বেহাল অবস্থা, এটা হলো একটা মরণ ফাঁদ। আমাদেরকে মরণ ফাঁদ থেকে আপনারা আমাদেরকে বাঁচান।